নমস্কার। আজকের ভিডিওতে আমরা শিলচর টেকনোলজি এই সেটটি সম্পর্কে আলোচনা করব। শিলচর টেকনোলজি মূলত ম্যানুফ্যাকচারিং করে ইলেকট্রনিক্স, টেলিকম, পাওয়ার এবং ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন করে। কোম্পানি রিসেন্ট ফ্যারাডি ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং কাজ শুরু করেছে। শিলচর টেকনোলজি লিমিটেড মূলত ম্যানুফ্যাকচারিং করে এবং ডিস্ট্রিবিউশন করে ট্রান্সফরমার। যে সমস্ত ট্রান্সফরমার 5 কেভিএ থেকে 3000 কেভিএ পর্যন্ত হয় সেই সমস্ত ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন করে। এছাড়াও পাওয়ার ট্রান্সফরমার যেগুলো 3000 কেভিএ থেকে 50000 কেভিএ সেগুলোকেও ম্যানুফ্যাকচারিং করে এবং ডিস্ট্রিবিউশন করে। আমরা যদি জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখি তাহলে দেখব ডোমেস্টিক থেকে FY23-তে 48% প্রোডাকশান ডিস্ট্রিবিউশন হয়েছে। কোম্পানি এক্সপোর্ট করেছে FY23-তে 52% তার প্রোডাকশান। কোম্পানি তার প্রোডাকশান ভারতের বাইরে বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউশন করে। USA, কানাডা, মিডল ইস্ট, আফ্রিকা নেশান যেমন কেনিয়া, নাইজেরিয়াতে। মার্চ 2023-এ কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 4000 MVA। কোম্পানির 7,50,000 স্কোয়ার ফিটের একটি ল্যান্ড রয়েছে। কোম্পানির 1 লক্ষ স্কোয়ার ফিটের একটি প্রোডাকশান এরিয়া রয়েছে। কোম্পানি যে সমস্ত সেগমেন্ট ক্যাটার করে সেই সমস্ত সেগমেন্টগুলি হল প্রাইভেট ইউটিলিটি কোম্পানি, রিনিউয়েবল এনার্জি, সোলার, হাইডেন, সিমেন্ট, সুগার, স্টিল, হাইড্রোকার্বন ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট ডেভেলপমেন্ট, এই সমস্ত সেক্টরে কোম্পানি তার প্রোডাকশান সাপ্লাই করে থাকে। কোম্পানি FY23-তে টপ 5 কাস্টমারকে প্রায় 54% প্রোডাক্ট সাপ্লাই করেছে। কোম্পানি ক্যাপেক্স করতে চলেছে। এই এক্সপেনশনের মধ্য দিয়ে প্রায় 35 কোটি টাকার ইনভেস্ট করতে চলেছে। নতুন প্রোডাকশানটি হবে পান্ডরা জাম্বুসার হাইওয়ের পাশেই। শিলচর টেকনোলজি, দ্য পাওয়ার অফ পারফরম্যান্স। কোম্পানি এই ধরনেরই প্রোডাকশানের সঙ্গে যুক্ত রয়েছে। FY23-24-এর যদি Q3 রেজাল্ট দেখি তাহলে দেখব কোম্পানি রেভিনিউ করেছে 121.12 কোটি, পিবিটি করেছে 34.84 কোটি, প্যাট করেছে 26.09 কোটি। আমরা যদি 22-23-র Q3 রেজাল্ট দেখি তাহলে দেখব কোম্পানি রেভিনিউ করেছিল 70.39 কোটি, পিবিটি করেছিল 16.1 কোটি, প্যাট করেছিল 11.9 কোটি। 9 মান্থ অফ FY23-24-এর যদি রেভিনিউ দেখি তাহলে দেখব 300.81 কোটি, পিবিটি 89.21 কোটি, প্যাট 66.87 কোটি। 9 মান্থ অফ FY22-23-র যদি রেভিনিউ দেখি তাহলে দেখব 191.9 কোটি, পিবিটি ছিল 36.24 কোটি, প্যাট ছিল 26.84 কোটি। FY23-24-এর Q3-তে কোম্পানি রেভিনিউ করেছে 121.12 কোটি। Q3 2022-2023-এ ছিল 70.39 কোটি, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 72% গ্রোথ দেখিয়েছে। কোম্পানির পিবিটি Q3 FY23-24-এ ছিল 34.84 কোটি। Q3 FY22-23-তে প্যাট ছিল 16.10 কোটি, ইয়ার অন ইয়ার বেসিসে 116% গ্রোথ দেখিয়েছে। কোম্পানির প্যাট FY23-24-এর Q3-তে হয়েছে 26.09 কোটি, যেটা Q3 FY22-23-তে ছিল 11.90 কোটি, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 119% গ্রো করেছে। কোম্পানির এবিটা Q3 FY22-23-তে 25% ছিল, যেটা বেড়ে হয়েছে Q3 FY23-24-এ 30%। 9 মান্থ অফ FY23-24-এর রেভিনিউ হয়েছে 300.81 কোটি। 9 মান্থ অফ FY22-23-তে রেভিনিউ ছিল 191.90 কোটি, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 57% গ্রো করেছে। কোম্পানির পিবিটি 9 মান্থ অফ FY23-24-এ ছিল 89.21। 9 মান্থ অফ FY22-23-তে পিবিটি ছিল 36.24, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 146% গ্রো করেছে। কোম্পানির প্যাট 9 মান্থ অফ FY23-24-এ হয়েছে 66.87 কোটি, যেটা 9 মান্থ অফ FY22-23-তে এই সময় ছিল 26.84।
যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 149% গ্রো করেছে। 9 মান্থ অফ FY 22-23-তে এবিটা ছিল 21%, সেটা বেড়ে হয়েছে 9 মান্থ অফ FY 23-24-এ 31%। কোম্পানি রেভিনিউ, প্রফিট বিফোর ট্যাক্স, প্যাট, এবিটা সমস্ত দিক থেকেই দারুণভাবে গ্রো করেছে। কোম্পানি ফার্স্ট ফেজে তার এক্সপ্যানশন স্টার্ট করবে 1 এপ্রিল 2024-এ। কোম্পানি তার ক্যাপাসিটি ইনক্রিজ করতে চাইছে 4000 MVA পার অ্যানাম থেকে 5500 MVA পার অ্যানাম করতে চাইছে। কোম্পানির নতুন ম্যানুফ্যাকচারিং এরিয়া এটাই কোম্পানির নতুন অফিস বিল্ডিং, এখানেই ম্যানুফ্যাকচারিং হবে কোম্পানির সেকেন্ড ফেজে আরেকটি এক্সপেনশন হবে 1 জুলাই 2024-এ, যেখানে কোম্পানি তার ক্যাপাসিটি এক্সপেনশন করতে চলেছে 5500 MVA পার অ্যানাম থেকে 7500 MVA পার অ্যানাম। তার মানে কোম্পানি লাগাতার ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করছে এবং ম্যানুফ্যাকচারিং করতে চাইছে আরও বেশি করে। তার মানে ডিমান্ড যথেষ্টই রয়েছে কোম্পানির। 1 জানুয়ারি 2024-এ কোম্পানির অর্ডার বুক 355 কোটি, যেটা কোম্পানির পক্ষে যথেষ্টই ভালো। কোম্পানির মার্কেট ক্যাপ 4046 কোটি, স্টক পিই রয়েছে 44, আরও সিই রয়েছে 74.6, প্রমোটার হোল্ডিং রয়েছে 64%, প্যাগ রেশিও রয়েছে 0.68, যেটা একটি আন্ডার ভ্যালুড স্টক, ডেট টু ইকুইটি রয়েছে 0%। কোম্পানির কারেন্ট প্রাইস 5305, বুক ভ্যালু রয়েছে 275, আরওই রয়েছে 55.5, এবিটা রয়েছে 31.3। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 4.53 কোটি। কোম্পানির এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 6770 এবং 856। হাই এবং লো দেখলে বুঝতেই পারবেন কোম্পানি কতটা গ্রো করেছে। কোম্পানির ফেস ভ্যালু 10, কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 10.1। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানি দীর্ঘদিন ধরে 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করেই আপ ট্রেন্ডে চলেছে। 200 দিনের মুভিং এভারেজের কাছে আসছেই না। প্রায় এক বছর ধরে কোম্পানি দারুণ একটি র্যালি করে চলেছে 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করেই। 6800 থেকে কারেক্ট হয়ে 5000 পর্যন্ত এসেছিল এবং তারপর বাউন্স করে একটি ডবল বটম ফরমেশন তৈরি করেছে। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব কোম্পানির পিই এখন 44, 5 বছরের মিডিয়াম পিই 16.3। কোম্পানি মিডিয়াম পিইর দিক থেকে অনেক ওভার ভ্যালুড একটি স্টক। কোম্পানি লাস্ট এক বছরে দারুণ পারফরমেন্স করেছে তার প্রাইস অ্যাকশানে, সেই জন্যই পিইর এক্সপেনশন হয়েছে। আজকের দিনে কোম্পানি একটি ওভার ভ্যালুড স্টক। আমরা যদি কোম্পানির পজিটিভ দিক কিছু দেখি তাহলে দেখব কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি একটি কোম্পানি এক্সপেক্ট করছে ভালো কোয়ার্টারলি রেজাল্টের। কোম্পানি দীর্ঘ 5 বছর ধরে 64% সিএজিআরে গ্রো করছে। কোম্পানি 3 বছর ধরে আরওই 43.9। কোম্পানি ডেপ্টর ডেজকে ইমপ্রুভ করেছে, 115 দিন থেকে 86 দিনে এনেছে। কোম্পানির একটি নেগেটিভ দিক হলো কোম্পানি আজকের দিনে ট্রেড করছে 19.4 টাইম বুক ভ্যালুতে। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2020-তে কোম্পানি সেলস করেছিল 71 কোটি, মার্চ 2021-এ 118 কোটি, মার্চ 2022-এ 180 কোটি, মার্চ 2023-এ 280 কোটি, মার্চ 2024-এ 397 কোটি। আমরা যদি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি তাহলে দেখব মার্চ 2020-তে ছিল 3 কোটি, মার্চ 2021-এ 10 কোটি, মার্চ 2022-এ 19 কোটি, মার্চ 2023-এ 53 কোটি, মার্চ 2024-এ 113 কোটি। আমরা যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি তাহলে দেখব মার্চ 20-তে ছিল 4%, মার্চ 21-এ 8%, মার্চ 22-এ 11%, মার্চ 23-এ 19%, মার্চ 24-এ 29%। কোম্পানি সেলস, অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন দারুণভাবে বাড়িয়েছে এবং প্রতি বছরই কম বেশি ডবল করেছে। এই কারণেই কোম্পানির প্রাইস অ্যাকশন চেঞ্জ হয়েছে। আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে দেখব 2020-তে ছিল 2 কোটি, 2021-এ 6 কোটি, 2022-এ 14 কোটি, 2023-এ 43 কোটি, 2024-এ 92 কোটি। আমরা যদি কোম্পানির ইপিএস দেখি তাহলে দেখব 2020-তে ছিল 1.97,
2021-এ 7.26, 2022-এ 18.47, 2023-এ 56.74, 2024-এ 120.48। প্রতি বছরই প্রায় ডবলেরও বেশি পারফরমেন্স দেখিয়েছে নেট প্রফিট এবং ইপিএসে কোম্পানি। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 15%, 5 বছরে 27%, 3 বছরে 50%, ট্রেলিং 12 মান্থে 42%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 36%, 5 বছরে 64%, 3 বছরে 155%, ট্রেলিং 12 মান্থে 113%। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 67%, 5 বছরে 104%, 3 বছরে 259%, 1 বছরে 464%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 29%, 5 বছরে 34%, 3 বছরে 44%, লাস্ট ইয়ার 56%। কোম্পানি কম্পাউন্ডেড সেলস গ্রোথ, কোম্পানির প্রফিট গ্রোথ, স্টক প্রাইস সিজিআর, রিটার্ন অন ইকুইটি দারুণ ভালোভাবে বাড়িয়েছে কোম্পানি। বিশেষ করে লাস্ট 5 বছরে কোম্পানির পারফরম্যান্স খুবই ভালো, আর এটার জন্যই প্রাইস অ্যাকশানে দেখতে পেলাম প্রায় 800 থেকে 6800 পর্যন্ত মুভ করেছে কোম্পানির শেয়ার প্রাইস। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 202 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 0 কোটি। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি, কোম্পানির হাতে অনেক ক্যাশ রয়েছে যেটা আগামী দিনে কোম্পানি এক্সপেনশনে কাজে লাগাতে পারে। আমরা যদি কোম্পানির কিউআইপি দেখি, ক্যাপেক্স দেখি, তাহলে দেখব কোম্পানি 6 কোটি এবং 22 কোটি ক্যাপেক্স করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ 5 কোটি টাকার ক্যাপেক্স করছে, যেখান থেকে কোম্পানির প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে, যেটা কোম্পানির দিক থেকে একটা পজিটিভ দিক। কোম্পানির আরেকটি পজিটিভ দিক হলো কোম্পানির নেট ক্যাশ ফ্লো মার্চ 2024-এ রয়েছে 25 কোটি, যেটা খুবই ভালো একটা দিক কোম্পানির। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 64.01%, এফআইআই হোল্ডিং রয়েছে 3.55%, ডিআইআই হোল্ডিং এখানে 0% রয়েছে, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 0.53%, পাবলিক হোল্ডিং রয়েছে 31.93%। কোম্পানির প্রায় 68% স্টেক রয়েছে স্ট্রং হ্যান্ডের কাছে, উইক হ্যান্ডের কাছে রয়েছে প্রায় 32% স্টেক। এটা কোম্পানির আরেকটি পজিটিভ দিক। আগামী দিনে কোম্পানির ফিউচার গ্রোথের সম্ভাবনা যথেষ্টই আছে বলে প্রোমোটার হোল্ডিং এবং এফআই হোল্ডিং বেশ ভালোই রয়েছে। কোনো কোম্পানি অ্যানালাইসিস করার পর অবশ্যই তার বিজনেসটাকে ভালোভাবে বুঝতে হবে। যদি বিজনেস ভালো লাগে তাহলেই কোম্পানিকে ট্র্যাক করা উচিত। এটা একটা বিশেষ দিক যেটা অবশ্যই খেয়াল রাখা উচিত। আজকের ভিডিওটি একটা এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, শিলচর টেকনোলজি শেয়ারে আজকের দিনে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।